দারুণ। রুটি পরোটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম, মিট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি অনেকদিন পর আবারও একটা ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপিটা এমন একটা জিনিস, মানে ঘরে যদি মাছ মাংস না থাকে তাহলে পরে ডিম দিয়ে আপনি, কেউ যদি হঠাৎ কুটুম চলে আসে তাহলে এই রান্নাটা করে দিতে পারবেন, দেখবেন এক থালা ভাত খেয়ে নেবে আর কোনো কিছুই তরকারি লাগবে না। আর রান্নাটাও বানানো খুবই সহজ। তার জন্য আমি এখানে 4টে ডিম নিয়েছি, আপনারা চাইলে ডিমটা কম বেশি করে নিতে পারেন। আর ডিমগুলোকে আমি আগে থেকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এবার খোসাটা ছাড়িয়ে নিই। ঘরে দেখবেন সবসময় মাছ মাংস থাকে না, কিন্তু হঠাৎ আত্মীয় চলে আসে আর বাড়িতে কিন্তু সবসময় ডিমটা থাকে, তো ডিম থাকলেই পরে আপনি খুব সহজ ভাবে সম্মান করে নিতে পারবেন এই ডিমের রেসিপিটা করে। খেতেও দারুণ হয়। সব ডিমগুলো আমি ছেলে নিয়েছি। এবার একটু লবণ দিয়ে দেবো আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। আর একটু করে এভাবে কেঁচিয়ে দিচ্ছি, তাহলে পরে লবণ ঝালটা ভালো মতন ঢুকবে। লবণ আর গোলমরিচ মেখে নিয়েছি। আর এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি, জারে দিয়ে দিব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর 4টে কাজু। এবার পানি ছাড়া এটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। সবকিছু আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, এই যে এরকম করে পেস্ট করে নিতে হবে। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, তেলটাকে ভালো করে গরম করব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, এবার একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে একদম হালকা করে ভেজে নেব। ডিমগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, এবার উঠে নেব। এবার বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু গোলমরিচের গুঁড়ো। এই মশলাটাকে খুব ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটাকে আমি খুব ভালো করে কষে নিয়েছি। আর এখানে আমি অল্প একটু টক দই নিয়েছি আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ভালো করে ফেটে নিব। আর এটা আমার বাড়িতেই বানানো টক দই, পাউডার দই। আর এই দইটা আপনি সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারবেন, আমি দেখিয়েছি, আমার চ্যানেলে দেওয়া আছে পাউডার দুধের, আপনার চাইলে দেখে নিতে পারেন। দইটা দিয়ে দেবো। দইয়ের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে কষে নেব। এবার ঢাকা দিয়ে দিয়ে হালকা আছে মশলাটাকে খুব ভালো করে কষে নেব। ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিয়েছি, আর মশলা থেকে দেখেন তেলও ছেড়ে গেছে। এবার ভেজে রাখা ডিম দিয়ে দেবো। আমি 3টে ডিম দিয়ে দিয়েছি আর একটা ভেঙেছে, এটা পরে দেবো। ডিমের সঙ্গে মশলাটাকে একটুখানি কষে নেব। ডিমের সাথে মশলাটাকে একটুখানি কষে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, গরম মশলা গুঁড়ো, অল্প একটু চিনি।
এইভাবে একবার নতুন ধরনের ডিমের রান্নাটা করে দেখবেন, খেয়ে সবাই নাম করবে। অল্প একটু পানি দিয়ে দেবেন। এখানে আপনারা লবণটা চেক করে নেবেন, যদি কম মনে হয় তাহলে একটুখানি দিয়ে দেবেন। আর এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি, ওটাতেও কিন্তু ঝাল থাকে। ভেঙে যাওয়া ডিমটা দিয়েছি। ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে কষে নিই। কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি আর সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে, আর গ্রেভিটা এইরকম থাকবে, একটু লাগা লাগা। ডিমের রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে এবার ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেবো। একটুখানি আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, প্লেটে উঠিয়ে নিচ্ছি। উপরে একটু গোলমরিচ দিচ্ছি। এবার দেখেন ডিমের রেসিপিটা কত সুন্দর হয়েছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে, দারুণ। রুটি, পরোটা, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। এইভাবে একবার ডিমের রেসিপিটা করে দেখবেন, আর গরম গরম ভাতের সঙ্গে খাবেন, খেতে কিন্তু দারুণ। আপনার চাইলে রুটি পরোটার সঙ্গে খেতে পারেন। ডিমের রেসিপিটা এত সুন্দর হয়েছে, একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের এই নতুন ধরনের ডিমের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দারুণ, রুটি পরোটার সঙ্গে খেতে ভালো।